আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। দুপুরে রান্না করছিলাম। দুপুরে রান্না করেছিলাম পাঙাশ মাছ, ফুলকপি, টমেটো, বেগুন দিয়ে। পাঙাশ মাছটা আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে বিস্কুট পরিবেশন করে রেখে সেই মাছটা আমি একটি কড়াইতে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, দিয়ে এরপর রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। ভেজে বাদামি হয়ে গেলে তখন কষানোর পানি দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই, আমি কাঁচা মরিচ দিলাম, কষিয়ে নিয়েছি, নিয়ে এরপর আমি ফুলকপি দিয়েছি। ফুলকপি দিয়ে এরপর আমি ভালো করে হাতা দিয়ে ভালো করে নেড়ে করে ফুলকপির গায়ে গায়ে ফুলকপি পুরো গায়ে গায়ে মশলা যাতে বেড়ে যায় সেভাবে নেড়ে করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বেগুন, বেগুন দিয়ে আবার টমেটোটাও দিয়ে দিলাম। এখন একসাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা ভালো করে যখন কষে সবজি থেকে পানি বের হয়েছিল, সেই পানিটা টেনে একদম ভালো করে কষে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই সময় আমি এখানে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে একটু জাল করেছি। জাল করে এরপর আমি ভাজা মাছগুলো একে একে সবজিগুলোর উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ঝোলের ভিতরে মাছটা ভালো মতো সিদ্ধ হয়। মাছের এক সাইড সিদ্ধ হয়েছে, এখন মাছটাকেও অপর সাইড ভালো সিদ্ধ হয় জন্য মাছটা উঠিয়ে দিয়েছি। দিয়ে সবার শেষে একটু ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে আর কিছুটা সময় একটু জাল করেছি। জাল করে তারপর সবজিটা এবং মাছটা ভালো করে সিদ্ধ হলে চুলা নিতে দিয়েছি। এখন একটু মুরগি রান্না করব। মুরগিটা প্রথমে আলু ভেজে তুলে নিয়েছি। এখন বাকি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যখন বাটানি হবে তখন একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে এরপর আমি ভেজে নিচ্ছি। গরম মশলা, রসুন বাটা এবং পেঁয়াজটা একসাথে ভেজে যখন একদম বাদামি হয়ে এসেছে আর একটু সরষের তেল দিলাম, দিয়ে এখন আমি এখানে জিরা বাটা দিলাম। জিরা বাটা দিয়ে আর একটু ভেজে নিলাম। একটু তেলে এরপর এখানে আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম।